আরেকটি মাসআলা হলো কুরবানির গোশতের যে অংশগুলো খাওয়া নিষেধ বা খাওয়া যায় না, যেমন চামড়া ও লোম, এগুলো খাওয়া নিষেধ। চামড়া লোম খাওয়া এটা ইসলামে কখনো এটা জায়েজ নেই। তারপর আরেকটি অংশ হলো বড় রগ, যা দেখা যায় তা খাওয়া নিষেধ। যে মাংসের মধ্যে গোশতের মধ্যে বড় একটি রগ আছে যা চোখে সহজেই ভেসে যায়, এগুলা খাওয়া নিষেধ। তারপর হলো রক্ত ও মূত্র খাওয়া নিষেধ। যে পশুগুলাকে আমরা জবাই করে থাকি তার মূত্র এবং রক্ত এগুলা খাওয়া সম্পূর্ণ নিষেধ। তারপর হলো যে পশুটাকে জবাই করলাম, এই জবাইকৃত পশুর বিচি বা অন্ডকোষ এটা খাওয়া নিষেধ। এটা তারপর আরেকটি অংশ হলো শিং এর ভিতরের গোশত খাওয়া নিষেধ। যে মহিষ এবং গরু অথবা ছাগল এর বড় শিং হয়, এই শিংয়ের ভিতরে যে গোশত থাকে এটা খাওয়া নিষেধ। এরপর হলো যে পশুকে আমরা জবাই বা কোরবানি করলাম তার কান, চোখ ও খোড়া খাওয়া নিষেধ। এরপর আরেকটি অংশ হলো গোশতের সাথে মিশ্রিত মোটা পর্দা খাওয়া নিষেধ। যে গোশতের সাথে দেখতে বড় ধরনের একটা পর্দা পাওয়া যায়, এটা খাওয়া নিষেধ। এরপর হলো মলমূত্রের অংশের স্থান খাওয়া নিষেধ। যে প্রস্রাব এবং পায়খানার যে স্থানগুলো আছে এগুলা খাওয়া নিষেধ। এরপর হলো মেন বা হিল্লট জাতীয় গোশতের টুকরা খাওয়া নিষেধ। মেন থাকতে পারে অথবা ইল্লট থাকতে পারে, এরকম টুকরা বা গোশতটা খাওয়া সম্পূর্ণ নিষেধ। এরপর আরেকটা অংশ হলো গোশতের পিতের অংশ খাওয়াটা। গোশতের মধ্যে যে একটা পিত থাকে এটা শরীরের জন্য, মানুষের জন্য ক্ষতিকর, তো সুতরাং এটা খাওয়া নিষেধ।